হানাদাররা 27, 28, 29 তারিখ থেকে যেদিন আমরা ওই ঢাকার থেকে যত লোকজন আমাদের হাঁটিয়ে আইছে, হাইটা যারা আইছে ওনাদের খেজমতে নিয়োজিত ছিলাম। মাশাআল্লাহ। তারপরের থেকেই বিডিআর আসলো। বিডিআর এসে আমাদের ফরেস্ট অফিসের উত্তর সাইডে পরশুরামের বাড়িতে ওনারা গাঠি দিল। পরশুরামের বাড়িটা তো আমরা চিনি না, ওটা কোথায়? এটা এই যে ফরেস্ট অফিসের উত্তর মানে এখানে আখালিয়া। আখালিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। পরশুরামের বাড়ি এবং সত্য সরকারের বাড়ি, সত্যনারায়ণ সরকারের বাড়ি। আর আপনার গ্রাম তো এটাই? আমাদের গ্রাম ডইল আসলে ডালুয়া, কিন্তু সবাই চিনি আমি আঙ্গারগাড়া। আমি আঙ্গারগাড়া 15 বছর ধরে। আমার নাম মোহাম্মদ আলী হিমিয়া, মুক্তিযোদ্ধা সাবেক মেম্বার। ওইদিন থেকে আমাদের মোহাম্মদ আলী হিমিয়া। ওইদিন থেকে মনে করুন এই সংগ্রামে আমি অংশগ্রহণ করি। মানে আপনাদেরকে যে মুক্তিযুদ্ধে যেতে হবে, মানে অনুপ্রেরণা, এটা কার মাধ্যমে আসছে? এইটা মাধ্যম, মানে একটা মাধ্যম তো আপনাদেরকে ডাকছে। প্রথম আমাদের দেশের জন্য যুদ্ধ করি। আমরা যুদ্ধ তখন কোনো সীমা নাই, যুদ্ধ হবে কিনা এটার কোনোই নেই। তখন বিডিআর আমাদের ডাকলো। বিডিআর যখন ডাকলো তখন ওই অস্ত্রপাতিগুলা, তাদের যে ইগুলা, এগুলো পরশুরামের বাড়িতে ওনারা চলে গেল এক রাত্রিতে। পরে 2 দিন পর আসলো কাদের সিদ্দিক, টাঙ্গাইলে কাদের সিদ্দিক, কাদের সিদ্দিক বীরুত্তম। উনি সমস্ত অস্ত্রপাতি নিয়ে গেল বা আমরাও সাথে গেলাম, ওনার সাথে গেলাম গাড়ি বইরে, ওনার গ্রুপে। এটা নিয়ে আমরা কিছু 2-1 জন রইল সখীপুরে, কারণ সখীপুরে ততটুক না, যারা রয়েছে তাদের নাম না। ওইখান থেকে আমরা চলে গেলাম নিয়ে বহারাতুন। আচ্ছা, এখন যে নদী সদর হয়েছে, ওই জায়গায় গিয়ে আমরা অস্ত্রপাতি যেন কিল দিল। কিল দেওয়ার পরও আমাদের কিছু বাজারের উত্তর পাশে যেটা করছে ওইটাও বঙ্গবীর কাদের সিদ্দিক করছে। তো ওইখানে আমরা কিছু ওই বিস্কুট মিষ্টি করলাম, মানে হালকা পাতলা জীবন বাঁচানোর সাথে যা যায়। ওইখান থেকে আমরা আসলাম। ওইখান থেকে আসার পর আসলাম আমাদের যে অভিভাবক, তাকে আমরা মানতাম আফতার। ওনা এসে আমাদের ডাকলো, এখানে আমাদের নেতৃত্ব দিল মেজর আফতার বালুকার পিতা। উনি আসলো। আসার পরে আমাদের এখানে ছিল আওয়ামী লীগের সভাপতি হাসান সরকার সাহেব। চিনব না ওনাকে। ওইখানে ওই ফিল্ডের ওইখানে আম গাছ ছিল, এই আম গাছতলা 2টা চেয়ার, আপনার সাহেবের চেয়ার আর ওই আপনার ওই হাসান সরকার সাহেবের চেয়ার। আমাদের যুব সমাজ দায়িকা তখন এই মুক্তিযুদ্ধে, তখন আমাদের এই আঙ্গারগাড়া আপনার কতজন যুদ্ধ না তো শুরু হইতেছে, তারপরে এটা শুরু হইলো আবার শুরু হলো আপনার কোনটা বন্ধ দিয়ে পরে। আচ্ছা ঠিক আছে। পরে শুরু হওয়ার পরে দেখি আমি মেজর সাহেব আছি যাওয়ার পথে আফতার সাহেব আর হাসান সরকার সাহেব, এন মজিবুর চেয়ারম্যান, নুরু মাস্টার, উমর মাস্টার, ওনারা বিশাল একটা মিটিং করলো। তোরা মৌলবী পদ্মুর ডাক্তার, এটা আপনাদের পক্ষে, আমাদের পক্ষে বিশাল, আমাদের দেশের পক্ষে। তখন আমাদের ভালুকাটা বা মামেশ আমাদের মৌলিক বাড়িতে পাঞ্জাবিরা আসে নাই। তখন এরা এসে বললো যে ভারত কে যাবো, কে নিয়েও যায় আফতার সাহেবের নেতৃত্বে। তখন এখানে আপনার 110 জনের একটা গ্রুপ, ওনারা সবাই তৈরি করে এটা ভারত দিল। আমরা দেশেই রইলাম, ভালুকাতে পাঞ্জাবি রয়েছিল। ভালুকার থেকে তারপর উঠলো আপনার মল্লিক বাড়িতে। আমাদের প্রথম ক্যাম্পটা ছিল ওই ওটা মেজর সাহেবের নেতৃত্বেই। তখন আমাদের প্রথম ক্যাম্পটা ছিল সোনাখালী রশিদ আলীর বাড়ি। রশিদ আলীর বাড়ির থেকে আসলাম আমরা ওই রায়সিংহারের বাড়ির থেকে আসলাম ওখানে। যখন ওরা চাই আসলে আমরা সরি ওখানে এলাম শ্রী দহরদফাদার, দুইটা পক্ষ হয়ে গেছে। এর দিকে অলরেডি গোবরগাঁও
আপনার বাউল্যা বাজুর ওই যে 24 ঘন্টা যে একটাতে নিয়ে এই যে এতটুকু হয় না দুজনের মধ্যে একসাথে 24 ঘন্টা এখানে তৈল পরে শেয়ার করে দিবে ওই যে নিয়ে আগে যুদ্ধ হইল যে বাউল্যা বাজু বাউলে ওইখান থেকে যুদ্ধ শুরু আমাদের এই এলাকায় ওন থেকে যখন এরা পিছিয়ে আসছে প্রথম হেলিকপ্টারে আসছে পাকিস্তানিরা তখন দোকান থেকে সাইডটা এলোমেলো শুরু হইল শুরু হয়ে গেছে। আচ্ছা তখন আমরা কোথায় থাকবো কিন্তু অস্ত্র মাত্র সীমিত মানুষেরা মোটামুটি পাইতে গেল অস্ত্র মাত্র 10টা খুবই সীমিত সীমিত একদম সীমিত তো ওইখান থেকে না আমাদের সাইড করলো ভালোকে যে ক্যাম্প করা হইল ক্যামখার বাড়িতে ময়মনসিংহ সদর দক্ষিণ এবং ঢাকা উত্তর এই ক্যাম্পের থেকে যুদ্ধ পরিচালনা হতো ময়মনসিং ঢাকা উত্তর কত নাম্বার সেক্টর এটা থেকে 11 থেকে ময়মনসিং পর্যন্ত হ্যাঁ। আমি একটা ইতিহাসে পড়ছিলাম এবং লোকমুখে জানছি যেটা নাকি মেজর আফসর উদ্দিনের নেতৃত্বে এটা কি সঠিক হ্যাঁ সঠিক আপনার নেতৃত্বে এটা চলতো মাঝে মাঝে যদি ওই কাদেরের চার্জ নাই বন্ধ হয়ে গেছে কাদের সিদ্দিকের যদি সাহায্য লাগতো তাহলে আপনার সাহেব তাইতো বা আপনার সাহেবের কোনো লোক যদি কাদের সিদ্দিকের দরকার হতো তাহলে নিত এরকম কাদের সিদ্দিক ক্যাম্পে আসতো তো এখান থেকে পরে আমাদের আরো একটা গ্রুপ ভারতে চলে গেল ক্যামেরাটা নষ্ট হয়ে গেছে।